নমস্কার বন্ধুরা, অ্যালন প্রিন্স অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজ সানডে, তাই আজ আর কোনো ডান্স ভিডিও দিচ্ছি না। আজ একটি নতুন জিনিস করলাম, অর্থাৎ নতুনভাবে ব্লগ শ্যুট করলাম। এই প্রথমবার ব্লগ শ্যুট করতে চলেছি। তো আজ যাচ্ছি আমরা একটি পার্কে, সেটা হলো গান্ধী পার্ক। আমি, অনুপ ভাই আর সুজিত দা। আজ বিকেলের আবহাওয়াটা দেখো, নীল আকাশ পুরো পরিষ্কার, তার সাথে সবুজ গাছপালা। এখানে এখনও সেভাবে শীত পড়েনি আমাদের বিজয়ওয়াড়ায়, তো যার কারণে গাছের পাতা এখনও সবুজ। আর এপাশে দুই বন্ধু সুজিত আর তারা আর অনুপ ভাই, তারা কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। তো আজকে রাস্তা খুবই খালি, এখানে লোক আর এদিকে যানবাহনও খুবই কম, কারণ আজ রবিবার, নাহলে অন্যান্য দিন প্রচণ্ড ভিড় থাকে। তো আমি এই প্রথমবার যাচ্ছি পার্কটাতে, জানি না কেমন হবে। তো সুজিতাকে বললাম অটোয় করে যাওয়ার জন্য, বাট সে বলল সামনে আছে, চলো আমরা হেঁটেই যাই। তো সেই জন্য আমরা হেঁটেই চলছি। তো চলে এসেছি আমরা, ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানে আজ আমরা যাব। আর এটা হচ্ছে তার মেন এন্ট্রেন্স। চলো ভেতরে যাওয়া যাক। সবার প্রথমে এইখানে নাকি টিকিট কাটতে হয়, তো যার কারণে প্রথমে আমরা টিকিটটা কেটে নেব। তো অনেকটা লাইনে দাঁড়িয়ে আমি আমাদের তিনজনের টিকিটটা কেটে নিয়েছি, আমার, সুজিতদা আর অনুপম ভাইয়ের। তো এক একজনের এখানে টিকিটের মূল্য 10 টাকা। ওই পাহাড় চূড়াটায় উঠতে উঠতে আমার চেনা পাহাড় দেখতে পেলাম, অর্থাৎ ওই পাহাড়ে আমি আগেও গিয়েছি। ওখানে একটা গণেশ মন্দির আছে, ওটা একমাত্র গণেশ পূজার দিনই খোলা হয়, অন্যান্য দিন ওখানে যাওয়ার প্রবেশ নিষেধ আছে। তো এদিকে আমরা চলেছি, দেখতেই পাচ্ছ পাহাড় দিয়ে সাইডে রাস্তা, সেটা দিয়ে আমরা যাচ্ছি। তো এরা দুই ভাই আগিয়ে চলেছে, আমি পেছনে পেছনে ভিডিও করতে করতে চলেছি। তো যেতে যেতে আমার বাঁ সাইডে আমাদের বিজয়ওয়াড়া শহরটা আমি দেখতে পেলাম। তো সেটাকে লোভ না সামলাতে পেরে আমি আমার ক্যামেরাবন্দি করেছি। তোমরাও দেখো আমাদের বিজয়ওয়াড়া সিটিটা, আর সেই চেনা পাহাড়, আর ওই সেটা দূরে দেখা যাচ্ছে আমাদের দুর্গা মন্দির। তো আমাদের যে সিটিটা বিকেলবেলা কত সুন্দর, কত মনোরম একটা পরিবেশ, চতুর্দিকে পাহাড়, মাঝখানে আমাদের সিটি, আর চতুর্দিকে সবুজ গাছপালা। আর ওপাশে তারা দুই বন্ধু সুজিতদা আর অনুপ ভাই, তারা কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে চলেছে। আমাদের শহরটাকে দেখতে দেখতে আমরা চলেছি। তো এক জায়গায় আমরা হাঁপিয়ে গেছিলাম, তো সেখানে বসে ক্যাপ মেরে তিনজন একটু ফটো তুলেছি। এই যে সিঁড়ি, এই সিঁড়ির ধাপ ভেঙে শেষ প্রান্তে আমাদের আমাদের সেই পার্ক। তো আমি এখানে দাঁড়িয়ে আমাদের যে শহর বিজয়ওয়াড়া, সেটার কিছুটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখো সবাই, এবারে অনেকে নামছে, অনেকে উঠছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই পাহাড়ের একদম উঁচু প্রান্তে। এখানে ফলকে লেখা আছে, দেখো কবে কি স্থাপিত হয়েছিল, কে স্থাপিত করেছিল। ওপরে এসে দেখি অনেক লোক এসেছে, অনেক মানুষজন এসেছে এখানে দৃশ্য উপভোগ করার জন্য। এই যে আমাদের পাহাড়ের উপরে এই যে গম্বুজটা আছে, এটাই হচ্ছে গান্ধী পার্ক, অর্থাৎ এখানেই ওই গম্বুজের সাথেই আমাদের গান্ধীজির একটা ফটো ওখানে লাগানো আছে। তারপর দেখো আমাদের বিজয়ওয়াড়া সিটি, জাস্ট তোমরা দেখো বন্ধুরা, কিছু বলার নেই। মনোরম পরিবেশটা দেখো, আমাদের উঁচু থেকে ঘরবাড়ি, কত ছোট ছোট পাহাড়ের উপরে সব পাথরকে কেটে কেটে সব ঘরবাড়ি করা আছে। আর ওই যে সেই পাহাড়, সেই যেখানে প্রথমে বলেছিলাম যে আমাদের গণেশ মন্দির, ওই পাহাড়টাতেই গণেশ মন্দিরটা আছে। ওখানে গিয়েছিলাম আজ 2 বছর আগে, তারপরে আর যাওয়া হয়নি। তো নিচে আস্তে আস্তে ডান দিকে এখানে একটা
খেলার উদ্যান দেখলাম, যেখানে ছোট ছোট ছেলে মেয়ে তার বাবা মার সাথে এসে এখানে খেলাধুলো করছে। তো এই দৃশ্যটা দেখে নিজের ছোটোবেলাকার কথা খুবই মনে পড়ছে। আমরাও এক সময় আমার বাবা মার সাথে এরকম উদ্যানে গিয়ে আমরাও অনেক খেলাধুলা করতাম। তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক। তো এখানে অন্ধকার হয়ে গিয়েছে, আর আমাদের বিজয়বাড়া সিটি দীপাবলির মতো আলোয় আলোকিত হয়ে উঠেছে, যেন মনে হচ্ছে আবার পুনরায় দীপাবলির আগমন হলো। আর এপাশে আমাদের হচ্ছে সুজিতদা আর অনুপ ভাই আমায় বাড়ি ফেরার জন্য তাড়া মারছে। তো চলো। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।